আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো আমার প্রথম ব্লগ, তাই সবাইকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকাল সকাল আমরা মিল্লাত আবাসিক থানার সকল ছাত্রনয়ন দায়িত্বশীলরা রওনা দিয়ে দিলাম জাতীয় শহীদ মিনারের উদ্দেশ্যে শাহবাগে, যেখানে আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিবস পালন করা হবে, বিজয় উল্লাস করা হবে। এখন গুলিস্তান আছি, গুলিস্তান থেকে শাহবাগ পৌঁছে যাব। এই শাহবাগ এসে পৌঁছালাম এই জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার এই যে দেখা যাচ্ছে। এখন বাস থেকে নামবো। বাস থেকে নামার পর আমার মনে পড়ছিল সেই স্বৈরাচার সরকারের কথা, যিনি দীর্ঘ 17 বছর আমাদেরকে জ্বালিয়েছেন, যার জন্য মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না। এই স্বৈরাচার মানুষ তার বিরুদ্ধে কথা বললে তাদেরকে ঘুম করে দিত। আর সেই সরকার দেশে নাই 1 বছর হলো, তাই সবাই বিজয় উল্লাস করতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এই স্বৈরাচার পালানো থেকে আপনি খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বের হব, শাহবাগ পর্যন্ত যাব, আবার কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ফিরে আসব। আজকের এই স্বাধীনতার বিজয় মিছিলটা বিশাল বড় হয়েছিল, যা দেখার মতো। যা কারা কারা এই মিছিলে শরিক হয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মিল্লাত আবাসিক থানা থেকে 3টা বাস আসছে শাহবাগে, যা বিজয় উল্লাস করার জন্য। আমিও আসছি। এখন দেখেন কতগুলা মানুষ বিজয় উল্লাসের জন্য আসছে এখানে শাহবাগে। সবাই মিছিল করতে করতে যাচ্ছে। মিছিল এর মধ্যে সবাই বলছিল দিল্লি না ঢাকা, সবাই বলছে ঢাকা ঢাকা। এখনই হাসিনা দিল্লি পলায়ন করে আছে, তাই আমরা সকলেই বিচার দাবি করব। কারা কারা বিচার চান অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিন। আর হাজার হাজার মানুষ আজকে জড়ো হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। এই যে দেখেন মূর্তিগুলা, কাগজের তৈরি মূর্তিগুলা খুবই সুন্দর। এখন আমরা আবার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হলাম। সবাই যে আবার মূর্তি, পুলিশ মানুষকে এত ছাত্রকে হত্যা করেছিল, এই পুলিশের মূর্তি আজকে টাঙিয়ে রাখছে। এখন আছি জাতীয় জাদুঘরের সামনে, যেখানে শিবিরের বক্তব্য হবে, দায়িত্বশীলরা বক্তব্য দিবেন। জাহিদ সেক্রেটারি জাহিদ, জাতীয় জাদুঘর যেখানে সামনে উপস্থিত আমি। অনেকক্ষণ হয়ে গেল, আর ভালো লাগছে না। এখন হোস্টেলের উদ্দেশ্যে রওনা হব, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম। আজকে বাস চলাচল কমে গেছে, তাই বাসে উঠে পড়লাম। এখন ফার্স্টে আবার হোস্টেলে ফেরত আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।